কিরে শহীদ ঈদের মধ্যে কি কি কিনলি? কিনছি সেদিন আব্বা আসিল বাজারে গেছিলাম, বাজারে যে পাঞ্জাবি পায়জামা বানাবার দিছিলাম। তুই কি কি কিনলি ঈদের মধ্যে? আব্বাস খাবো পরে পাঞ্জাবি বানাবার দিবার দাম। আর দেখি একটা গড়ি কিনমু। ওই হামজালা হইনা যা। কিরে হামজালা, ঈদের মধ্যে কি কি কিনলি? আমার তো পাঞ্জাবি আছে বানানি। পাঞ্জাবি বানাই সর, কবে বানাইলি? দেখলাম না তো, লই এসে দেখি। এইটা পাঞ্জাবি? এইটা দিয়ে তো 2-3 বছর দেরি কত সর দেখি। আর এটা পুরান পাঞ্জাবি, নষ্ট হয়ে গেছে গা, ময়লা হয়ে গেছে গা, আবার দিয়ে সিরাও গেছে গা। এল্লা সিরা গেল। সিরে আল্লি পাঞ্জাবি দা কইছিলাম এই পাঞ্জাবি দিয়ে ঈদ করমু। আরে বেটা এই পাঞ্জাবি তো আগের সিরা, কয় বছর ঈদ করবে এই পাঞ্জাবি দিয়া? যা। বাবা এদিকে আসো। এই তুই থাক, আমার আব্বা আইছে পাঞ্জাবি পায়জামা বানাবার দিবার দাম। আচ্ছা যা। খারাপ হইতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবা? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো। তোমার হুজুর কই? হুজুর তো ভিতরে। ডাক দেও, তোমার এনে একটা পাঞ্জাবি বানাইতে যাবো তো, একটু ডাক দেও হুজুরে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর আপনি ভালো আছেন? আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালোই আছি। চাইছিলাম একটু পোলাডারে নিয়ে যাইতাম দোকানে, ঈদের লেগে পাঞ্জাবি বানাবো তো, এই জন্য একটু মাপসাপ দিউর লাগে। আচ্ছা নিয়ে যাই তাইলে। নিয়ে যাবেন? আচ্ছা একটু তাড়াতাড়ি দিয়ে যান, ঈদের আগে আগে তো মাদ্রাসা ছুটি হয়ে যাবে, পড়া এখন অনেক বাকি আছে। আচ্ছা ঠিক আছে হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর এই চিঠিটা আমাদের বাড়িতে পাঠাবেন। তোমার তো বাবা মা নাই? আমার বাবা মা আছে তোমার বাড়ি জানি কই? ওই রহমতপুর। হে রহমতপুর, এ তো অনেক দূরে। আচ্ছা ঠিক আছে, আমি পাঠাই দিল। আচ্ছা। স্যার, হ্যাঁ বলো। অফিসের কাজ তো সব শেষই, আর আজকে তো ঈদের ছুটিও হয়ে গেছে, তাহলে আমি চলে যাই নাকি? ও চলে যাবা? আচ্ছা যাও তাইলে। ঠিক আছে। ও দাঁড়াও দাঁড়াও, এই লাস্টে একটা চিঠি আইছিল, এটা দিয়ে গেলে ভালো হইতো, তোমার পাশের এলাকায় যদি দিয়া যাইতা। চিঠি ঈদের পরে দিয়ে দিল? না, গুরুত্বপূর্ণ চিঠি হইতে পারে বুঝছো, তুমি যেহেতু ওদিক দিয়ে যাবা দিয়া চলে যাও। আচ্ছা ঠিক আছে, দেন চিঠি দেন। ডাক্তার শুনকে এর আগে তো দেখছি না এলাকাত কোনো সময়। আমি তো পিয়ন, এটা শামসুল মিয়ার বাড়ি না? এটা তো শামসুল মিয়ার বাড়ি। কেলি গিয়া হের পোলা তো একটা চিঠি পাঠাইছিল। হ্যাঁ তো মরে গেছে অনেক আগেই। হ্যার নামে আবার কি এসে দিয়া হ্যাঁ? ও, হের কি কেউ নাই? হ্যাঁ তো শুধু ভাই আমি, আপাতত আমি গার্জিয়ান, আর তো কেউ নাই। হের যেহেতু কেউ নাই, আপনি যেহেতু পোলার চাচা, তাইলে চিঠিটা আপনি রেখে দিন। না না, আমি এটা নিবার পাইতাম না। বাপ মা মারি গেছে অনেক আগেই, এই সিডি দেওয়া আমি কি করবো? আনি জানেন তা জেনুর সিডি হেন লই যান। কি একটা বিপদে বললাম ঈদের আগে, এই সিডি হন আমি কি করবো? অফিসও বন্ধ হয়ে গেছে গা। আচ্ছা দে এই সিডিটা খুললে কি লেখছে। আম্মা আমার একটা সাবান দিও, 3 দিন আগে সাবান শেষ হয়ে গেছে। আগের পাঞ্জাবিটা ছিঁড়া গেছে, ঈদের লেগে একটা পাঞ্জাবি দিও। ইফতারের সময় বুট মুড়ে দেয়, রাইতে ভাত দেয় না, সেই রীতে দেয়। আমার লেগে ভালো খাও নাই নো,
আমারে মশাই কামড়ায়, একটা কয়েল আন্য আর একটা চাদর আন্য। হুজুর, হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনাদের মাদ্রাসা থেকে একটা চিঠি পাঠাইছিল। হ্যাঁ হ্যাঁ, পাঠাইছিল, আমার মাদ্রাসার ছাত্রই পাঠাইছিল। ওর এই জিনিসগুলো একটু দিয়ে দিতাম। ও কোথায়? ও তো ঘুমাইতেছে। আচ্ছা, আপনি কি? হুজুর, আমাকে চিনবেন না, এই জিনিসগুলো একটু ওরে দিয়ে দিয়েন। আচ্ছা। হামজালা, এই হামজালা, হ্যাঁ হুজুর। তুমি যে চিঠি পাঠাইছিলা, একটা লোক আইসা এগুলো দিয়ে গেল। কেটা দিয়ে গেল? দেখো, বাইরে চলে যাইতেছে। আব্বা, খারো খারো। আব্বা, তুমি এতদিন পরে আইসো আমাদের সাথে, আমার না দেখকে যাইতেছো গা, আমার লোক একটা বার দেখাও করলো না। আমার মাটাও কি স্বার্থপর, একটা দিনও খোঁজ লইল না। আমি চিঠি পাঠাইছি দেখে এই কটা জিনিসটা তুমি যাইতেছো গা। আর এই যে জানো, সবাই সবাই বাপ মা পাঞ্জাবি বানাই দেয় আর বাড়িতে লই যায়, কিন্তু আমার কেউ লই যায় না। ঠিক আছে, তোমার লাগতো না, তুমি যাও গা, এই যে তোমার ব্যাগ টেক লই যাও গা। শোনো, হ্যাঁ, আসলে আমি তো তোমার বাবা না। তুমি চিঠিটা পাঠাইছিলা, ওইটা আমি নিয়ে গেছিলাম। আমি যাইয়া দেখি তোমার বাপ মা কেউ নাই, চাচা আছে। তোমার চাচার কাছে চিঠিটা দিতে চাইছি, তোমার চাচা চিঠিটা নেয় নাই। তারপর আমি কোনো উপায় না পাইয়া চিঠিটা খুলছি, খুলে দেখি তোমার এই লেখাগুলা। তারপর আমি কিছু না পাইরা এত দূর থেকে আসছি তোমার এই কাপড়, কয়লা, সাবান দিতে। আয়শা দেখি তুমি ঘুমাই আছো, তাই তোমার আর ডাক দেয় নাই। এগুলো হুজুরের কাছে দিয়া চলে যেতেছিলাম। মন খারাপ করো না, হ্যাঁ, এগুলা নিয়ে যাও। শোনো, তুমি কি আমার সাথে আমার বাড়িতে ঈদ করতে যাবা? হ জামু। আচ্ছা ঠিক আছে, চলো হুজুরের কাছে যাই। হুজুর, আবার কি জন্য নাকি? যেহেতু ওর বাবা মা নাই, আমার সাথে যাইতে রাজি হয়েছে, তো এবার ঈদটা আমার বাড়িতে নিয়ে ওরে করাই। ওই তো আমার সাথেও যাইতে চায় না, আর আপনার সাথে যেহেতু যাইতে চাইছে, তাহলে নিয়ে যান, তাহলে তো ভালোই। আবার ওরে দিয়ে যেন, ওর তো বাবা মা নাই।